হঠাৎ আপনার সামনে পুলিশ এসে যদি বলে আমাদের সাথে থানায় চলুন, এই কথাটি শোনার সাথে সাথে আমাদের অনেকেই ঘাবড়ে যায়। কি বলবো, কি করব বুঝে উঠতে পারি না। এই পরিস্থিতিতে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু ভয় পেয়ে ভুল পদক্ষেপ নিলে তা আপনার জন্য আরো বড় বিপদ ডেকে আনতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো আইন অনুযায়ী গ্রেফতারের সময় আপনার করণীয় কি। গ্রেফতারের সময় আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় হলো কোনো অবস্থাতেই জোরপূর্বকভাবে গ্রেফতার প্রতিরোধ করার চেষ্টা না করা। ফৌজদারি কার্যবিধির 46 ধারায় বলা হয়েছে, আপনি যদি গ্রেফতার এড়ানোর জন্য জোর করেন বা প্রতিরোধ করেন বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বল প্রয়োগ করতে পারবেন এবং সাথে অন্যান্য সব ব্যবস্থাও গ্রহণ করতে পারবেন। অর্থাৎ আপনি বাধা দিলে পরিস্থিতি আরো জটিল হবে এবং পুলিশ আইন অনুসারেই শক্তি প্রয়োগ করার অধিকার পাবে। তাই উত্তেজিত না হয়ে শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ। এবার আপনার দ্বিতীয় করণীয় হলো পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করা। ফৌজদারি কার্যবিধির 57 ধারা অনুযায়ী আপনাকে যদি কোনো আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্সের জন্য অভিযুক্ত করা হয় এবং পুলিশ আপনার নাম ও ঠিকানা জানতে চায়, তাহলে তা দিতে অস্বীকার করবেন না বা মিথ্যা তথ্য দেবেন না। মনে রাখবেন, পুলিশকে নিজের সঠিক পরিচয় দিতে অস্বীকার করা বা মিথ্যা নাম ঠিকানা দেওয়াটাও একটি অপরাধ এবং শুধু এই কারণটির জন্যই পুলিশ আপনাকে গ্রেফতার করার ক্ষমতা রাখে। এই আইনগুলো জানা থাকলে আপনি গ্রেফতারের মতো কঠিন পরিস্থিতিতেও নিজেকে শান্ত রাখতে পারবেন এবং নিজেকে আইনিভাবে সুরক্ষিত রাখতে পারবেন। আপনার যদি মনে হয় আপনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তবে তার প্রতিকারও আইনে রয়েছে, যা আপনি পরবর্তীতে আইনজীবীর মাধ্যমে প্রতিকার চাইতে পারবেন। কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার করণীয় হলো আইন মেনে চলা।